জুনিয়র ডাক্তারদের ডাকলেন মমতা, কালীঘাটে হবে বৈঠক। নিজের বাড়িতেই জুনিয়র ডাক্তারদের ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলের দিকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ইমেলের জবাব দিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্দ জানিয়েছেন যে খোলা মনে বৈঠকের জন্য আজ সন্ধ্যা ৬টায় কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের আমন্ত্রণ জানানো হচ্ছে। সেই বৈঠকে জুনিয়র ডাক্তারদের ১৫ জনের প্রতিনিধিকে ডাকা হয়েছে। যদিও জুনিয়র ডাক্তাররা দাবি করে আসছেন যে কমপক্ষে ৩০ জন প্রতিনিধিকে নিয়ে বৈঠক করতে হবে রাজ্য সরকারকে। সেই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তাররা আদৌ বৈঠকে যাবেন কিনা তা স্পষ্ট নয়। আপাতত তারা সেই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। সেই সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিং হবে কিনা তা নিয়েও মুখ্য সচিব স্পষ্টভাবে কিছু জানাননি। শনিবার দুপুরে রীতিমতো চমকে দিয়ে এস্তা ভবনের কাছে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে আসেন মুখ্যমন্ত্রী। আবেগ দিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাছে টানার চেষ্টা করেন তিনি। তারপর জুনিয়র ডাক্তারদের জেনারেল বডির বৈঠক হয়। সেই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীকে ইমেল করেন জুনিয়র ডাক্তাররা। কিছুক্ষণের মধ্যেই তাদের পাল্টা ইমেল করেন মুখ্য সচিব। ধর্ণা মঞ্চে মমতা কি বললেন? আমি আপনাদের কাছে যেটা বলতে এসেছি, কাল সারা রাত ঝড় হয়েছে। আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমাতে পারিনি, আমারও কষ্ট হয়েছে। এই ঝড়ের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমাদেরও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আপনারা আমাদের ঘরেরই ভাই বোন, আপনারা দয়া করে কাজে যোগদান করুন। আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। সেই সঙ্গে তিনি বলেন, আপনারা আমার ভাই বোন, আপনাদের প্রতি আমরা সহানুভূতিশীল। আমরা কোনো অ্যাকশন নেব না, কোনো ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না। সুপ্রিম কোর্টে মামলা চলছে, ১৭ তারিখ মামলার ডেট আছে। আমরা চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। হ্যাঁ, আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা দলের লোক। আমি আপনাদের আন্দোলনের সমব্যক্তি এবং সমসাথী। আপনাদের জন্য সিম্প্যাথি, আমি কোনো অ্যাকশন নেব না। আমি ইউপি পুলিশ নই। ওরা এসমা জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল। আমি এসব করব না। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আমি জানি আপনারা অনেক কাজ করেন, মহৎ কাজ করেন, সেই জন্য আপনাদের আমাদের প্রয়োজন। আমি আপনাদের বলবো, আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, তখন মনে রাখবেন যে আমি আপনাদের, যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন, বাদ বাকিটাও মনে রাখবেন। আমি আস্তে আস্তে করে, একদিনে তো সব হয় না, করতেও সময় লাগে। আমাকে একটু সময় দিন, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে, কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব। এমনিতে বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না। তদন্তে যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব। আমার কথা শুনুন, আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়। আপনারা আলোচনা করুন,
করে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম।